ঠিক আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রাধা অষ্টমী, সবাইকে রাধা অষ্টমী প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আজকে একটু গঙ্গাসাগর যাওয়া হবে, ইস্কন মন্দির যাওয়া হবে। আর আমার বোন বাড়ি এসছে, বোনের সঙ্গে তার বান্ধবীরাও এসছে, তাদের নিয়ে সাগর ঘুরতে যাওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। তো যদিও একটু পার্সোনাল ভিডিও, একটু বেশি আছে। গাইস, আমরা সকাল 7টায় বেরিয়ে পড়েছি। একটু লেট হয়েছে টোটো আসার জন্য। তো এখন 8টা বাজতে যায়। আমরা চলে এসেছি আমাদের চ্যামাগুড়িতে গোষ্ঠ মায়ের মন্দিরের কাছে, পেছনে আছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন গোষ্ঠ মন্দিরে প্রবেশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। কারুকার্যর দিক দিয়ে অপরূপভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের এই গোষ্ঠ মন্দিরে। এখানে পদ্ম ফুল আছে, একটা দেখতে শঙ্খ আছে। তো গাইস, আজকে যাদের সঙ্গে আমি ঘুরতে এসেছি সে হচ্ছে আমার বোন এবং তার বান্ধবীরা সবাই আছে এখানটা। ঠিক আছে। তো এখানটা সাগরে এসে কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। আচ্ছা, মন্দিরটা আমাদের এটা ট্রাস্ট কমিটির জায়গা আমাদের। আর এখানে জিবিডি এই নাথ মন্দিরটাই করেছে, এটা করে জিবিডি আন্ডারে। জিবিডি আন্ডারে। আচ্ছা, জিবিডি আন্ডারে এই টোটাল প্রপার্টি আমাদের ট্রাস্ট কমিটির আন্ডারে আছে। আচ্ছা আচ্ছা, সেটা জিবিডি হেল্প করে। এখন আমরা গোষ্ঠ মন্দির থেকে ফিরে যাচ্ছি। এখানে টোটোর দাদা যে আছে সৌরভ দা, ওর সঙ্গে যোগাযোগ করে খুব সুন্দরভাবে আমরা এখন যাচ্ছি। রামকৃষ্ণ মিশন যাবো। এই সব কিছুই সৌরভ দার উপর নির্ভর করবে যাতায়াত। আমরা যাচ্ছি এখন নাগ মন্দিরের দিকে। তো গাইস, এখন আমরা রামকৃষ্ণ মিশন চলে আসলাম। খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা সাগর দ্বীপের মধ্যে। তো গাইস, চালতা গাছ দেখছি, এরা খুঁজে পাচ্ছে না চালতা গাছ। তো রামকৃষ্ণ মিশনে এখানটায় মন্দিরে ঢুকলাম, এইমাত্র পুজো হয়েছে। তো রামকৃষ্ণ মিশন আপনারা অবশ্যই আসবেন। সাগরে আসলে, নাগ মন্দিরে আসলে এখানটার পরিবেশ আলাদা একটা পরিবেশ, শান্তির এক জায়গা। এখানটা একজন মহারাজও যাচ্ছেন। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রমের অফিস ঘর এবং এটা হচ্ছে মন্দির। তো গাইজ, এখন আমরা রামকৃষ্ণ মিশন থেকে নাগ মন্দিরের দিকে রওনা হচ্ছি। এখানটায় বেশ কিছু সময় কাটালাম। তো ফাইনালি নাগ সরোবরে পৌঁছে গেলাম এখানটায়। তো ভাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাগ সরোবরের আমাদের নাগ সাপের উপর শ্রীকৃষ্ণ আছেন, যিনি বাচ্চাবেলায় খেলা করছেন সাপের উপর।
এই খাবারটা কি নাম কি এটা? মাছের খাবার পাওয়া যায় আচ্ছা আচ্ছা বাজারে। নাম বিশ্বনাথ মন্ডল। আচ্ছা, এখানটায় থাকেন আপনি? আমি এখানটায় থাকি, বাগান পরিচর্যা করি। না, এটা চাষ করেছে কি মাছ? এটা নাক কমিটি। নাক কমিটি। আমি না আরো কতদিন এটা বড় হবে এই মাছগুলো? এই মাছগুলো তো এই 2 বছরের মাছ। এগুলো বিক্রি কবে হবে আর কতদিন পর? বিক্রি হয় চৈত্র মাসে, বিক্রি হয় চৈত্র বৈশাখ বেশি বিক্রি। হ্যাঁ, মানে 1 কিলো হয়ে যায়? 1 কিলো কি 2 বছরের মাছ 8 কিলো 300 হয়েছে। 8 কিলো বড় বড় কাঁকড়া। আচ্ছা আচ্ছা। এই যে টাইগার মাছ বা তেলাপিয়া মাছগুলো কত হয়ে যায় 1 কিলো? 700-800। 700। কি সুন্দর। পাক 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 ও হাঁসটা আমার পছন্দ। পাক 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 পাক। তো ভাই এখন আমরা এখানটায় হালকা টিফিন করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখন মোটামুটি 9:30 বাজে, আমরা 10টার দিকে পৌঁছে যাবো গঙ্গাসাগর। এখন আমরা গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে পাশে চলে এসেছি, আমাদের টোটো সবই চলে এসছে এখানটা। তো গাইস ফাইনালি চলে আসলাম সেই সমুদ্র সৈকতে, বঙ্গোপসাগরে। তো কেমন লাগছে বন্ধুরা, বলো কেমন লাগছে জায়গাটা? অবশ্যই ভালো লাগবে। উঠে যাবে, অন আছে? অন করা আছে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ালো যদি অন। মন্ডল না, কোন দিকে ক্যামেরা করা আছে? ধর এইদিকে কি ধর, পিছনে ক্যামেরা করা ছিল। ইয়েস, কি ঘুরে আমরা ফটো দিচ্ছি। বাবা এটা চাইতে পারিস, আমাদের ফটো তুলে দিতে না সবাই। ও ও ও সেই ভালো লাগছে ভাই। ভাই কি সুন্দর করে আসছে দেখ। মোটামুটি সবাই এখানটায় টুকটাকি ফটো তুললো এবং গঙ্গা মার প্রণাম করলো। এখন আমরা সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি, 2 নম্বর রাস্তা সোজা। তো গাইস এখানটায় দেখতে পাচ্ছেন এক কাকা যে ম্যাগনেট নিয়ে এদিকে সমুদ্রে টানছে, যে কোনো কয়েন 1 টাকা 2 টাকা কয়েন এগুলো থাকলে ওগুলো ওই ম্যাগনেট লেগে যাবে, ফলে ওর কিছুটা ইনকাম হবে। এইখানে লাস্ট বাড়িতে পড়েনি মনে হচ্ছে? পড়েছে? সারাদিনে কত টাকা মতো হয়? ঠিকানা নেই। কম করে তবু? নাম কি তোমার? বাড়ি কোথায়? মানে কতদিন ধরে আসছেন? ঠিক আছে গাইস, দেখতে পাচ্ছেন এই কাকা 4-5 বছর আছে এখানটায়, মোটামুটি ম্যাগনেট দিয়ে এখানটায় একটা পয়সাও এখানটা জড়িয়ে আছে। এই তো একটা পয়সা আছে না, আমার পয়সা এখানটায় পায় যারা গঙ্গা মায়ের চরণের দান দেয়। খুব ভালো লাগলো কাকা। কখন থেকে এসছেন? ওই 7টা চলে এসছেন, এখন চলে যাচ্ছেন বাড়ি? না, আচ্ছা, আবার আসবে পরে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানটায় গোদান করার জন্য ব্রাহ্মণরা অনেক গরু ছেড়ে দিয়েছে, যেটা সাগর মেলার সময় এইসব গোদান দিয়ে আবার কাজে লাগিয়ে সব এখানটায় গোদান করা হয়। বিহারিদের কাছ থেকে পয়সা ইনকাম করে। তো গাইজ এখন আমরা জলের যে গঙ্গা মায়ের জল আছে, ওই জল পবিত্র জল নেওয়ার জন্য একটা ড্রাম বা মগ আনতে এসেছি। এগুলো আগে 2 নম্বর রাস্তায় এখানে পাওয়া যেত, কিন্তু এখানটায় ঘাট ভেঙে যাওয়ার জন্য আবার 1 নম্বর রাস্তায় শিফট হয়ে গেছে। ওই জন্য 1 নম্বর রাস্তা যাচ্ছে, ওখানটায় মগ নিয়ে আবার 2 নম্বর রাস্তা যেতে। ওদিকে সবাই আছে, আমার বোনেরা আর বান্ধবীরা। তো ওদের জন্য তো একটু কষ্ট করতেই পারি, আর তোমাদের জন্য তো সবসময় কষ্ট করছি। তো লাইক আর সাবস্ক্রাইব তো এর জন্য করে দেওয়া উচিত তোমাদের, ঠিক আছে? তো গাইস ফাইনালি এটা 2.5 লিটারের ড্রাম 40 টাকা করে বলছিল, 35 টাকা করে নিয়ে এসেছি। তো একটু দাম কম করেছে 5 টাকা করে, ভালো লাগলো ওর জন্য। আর
মোটামুটি আসতে দেরি হয়ে গেল, আর ফোন করছে আমাকে আবার। তো এই বেড়া মোটামুটি দেওয়া আছে যাতে বাঁধ না ভেঙে যায়, তাও জল, প্রচুর জল, পূর্ণিমা কটালে, অমাবস্যা কটালে হয়ে যায়, যার ফলে জল পুরো উপরটা উঠে যায়। আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে, ওই জন্য সাগরের প্রায় অনেক অংশ ভেঙে যাচ্ছে। তো আপনারা আসলে অবশ্যই সাবধানে স্নান করবেন আর সাবধানে এখানটায় আসবেন। কোথাও যখন জল বেশি হয়ে যাবে এখানটায় আসবেন না, মানে স্নানটা ভালো জায়গায় করবেন। তো এইসব দোকানে, অনেক দোকানে অনেক রকম শখের জিনিসপত্র পাওয়া যায়, আপনারা নিতে পারেন। তো এখানটায় আমি 6টা চাবি রিং নিয়েছি। না 500 টাকা কাই পাবো গা তোমার জন্য। তো গাড়ি দেখো এখানটা শালিক পাখির ভিড় হয়েছিল, সব চলে যাচ্ছে। এগুলো কিসের তৈরি? কাঠের? তো এখানটা কেনাকাটা শেষ হলো, এবার পুজো দেওয়া হবে। আমাদের সৌরভদা তো অনেকক্ষণ থেকে বসে আছে। তো এখন ডালামালার দোকানে পুজো দেওয়ার জন্য ডালামালা নিচ্ছে বোনেরা সব। এটা হচ্ছে গেট নাম্বার 1। এই ব্যাগগুলো কী দাম হচ্ছে? এই ব্যাগগুলো, এটা এগুলো 100 টাকা, এগুলো আছে 80 টাকা, এগুলো 80 টাকা। আর এই সাইডে এটা এগুলো 150 টাকা এগুলো। আচ্ছা, আর এইগুলো 200 টাকা, এগুলো 200 টাকা করে। 200 টাকা। হ্যাঁ, আর এগুলো 150 টাকা করে। এবার কি আপনারা কিনেন না এখানে কেউ বানায়? না কিনে আনা। তো গাড়ি দেখতে পাচ্ছেন এখানটায় অনেক দড়ি আছে। আমার একটা পছন্দের ভোলা বাবা রুদ্রাক্ষ দড়ি, এটা নিলাম, খুব ভালো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় পায়রা, আমাদের যে মঠ আছে নাট মঠ, ওর উপরে অনেক পায়রা বসে আছে। তো গাইস অনেক অপেক্ষার পর ফাইনালি কপিলমুনি মন্দির চলে আসলাম। সুন্দর একটা জায়গা। সব তীর্থ বারবার গঙ্গাসাগর, একবার পুণ্যস্থল গঙ্গাসাগর। गाइस कपिलमुनि मंदिरे कपिलमुनि ठाकुर महादेव सागर राजा सुंदर बागानो आछे। तो गाइस देखते पाচ্ছেন এই যে একটা মাটির বাঁধ দেওয়া আছে, যখন প্রচুর জল হয়েছিল পুরোটা জলে ডুবে গেছিল তখন এতটা জল উঠে এসেছিল, তার একটা প্রমাণ এখানটায় দেখা যাচ্ছে। তো মোটামুটি গাইস এখানটায় গঙ্গাসাগরে একটা কল আছে, কপিলমুনি মন্দিরের সামনের দিকে এখানটায় একটা কল। জল ভরলাম, খুব ভালো জল মোটামুটি। টাটা করে দাও। ঠিক আছে। তো গাইস এখন আমরা কপিলমুনি মন্দির থেকে আমাদের ইস্কন মন্দিরে যাব। ওখানটায় আজকে রাধাষ্টমী কিছুটা অনুষ্ঠান পালন হচ্ছে, আমাকে যেতে বলছিল, তার জন্য একবার ঘুরে যাই। অনেকদিন যাওয়া হয়নি, ওর ভিডিওটাও তোমাদের দেখিয়ে দিই। দেরি হয়ে গেছে, 12:30 বেজে গেছে, বাড়ি যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেল। তো গাইস ফাইনালি গঙ্গাসাগর ইস্কন এখানটা চলে আসলাম। তো
তো গাইজ আজকে রাধা অষ্টমী আমার পূর্ণ হলো, সত্যি খুব ভালো একটা জায়গা। আপনারা আসলে অবশ্যই ইস্কন আসবেন, গঙ্গাসাগরে আসলে ইস্কন জায়গাটা দেখে দিলাম। 5 নম্বর রাস্তা সাইডে এটা হচ্ছে ইস্কন মন্দির আছে, খুব একটা ভালো। এবং এখানটায় যে রথটা আছে দেখতে পাচ্ছেন, ওই রথটা এখানটায় আছে। আমার দাদার সঙ্গে দেখা হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড বাই। তো ঠিক আছে, ঘোরাঘুরি ঠিক আছে তো? ঠিক আছে, সবাই লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, ধন্যবাদ।